আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রোগাক্রান্ত মুরগি। এই মুরগিটি বসন্ত বা গুটি রোগে আক্রান্ত হয়েছে। বসন্ত বা গুটি রোগ হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ। এই রোগ হলে প্রথমে বসন্ত বা গুটি ওঠে, মুখের যে জায়গাগুলোতে লোম থাকে না সেগুলোতে ওঠে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চোখের যে উপরের পাতাটা রয়েছে এই পাতাতে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে ঝুঁটির যে অংশটা ফাঁকা রয়েছে এখানে উঠছে, ঝুঁটিতে এই পাশে উঠছে। তারপরে যে জায়গাগুলোতে ফাঁকা রয়েছে সেগুলোতে পরবর্তীতে ওঠে, এমনকি মুখের মধ্যে ওঠে, ঠোঁটের কিনারে ওঠে, জিভের মধ্যে দেখা যায়। ভিউয়ার্স, এই গুটিগুলোতে পরবর্তীতে ব্যাকটেরিয়া সেকেন্ডারি ইনফেকশন ঘটায়, ফলে এই গুটিগুলো ফেটে সেখান থেকে রস নির্গত হয় এবং এই রোগের ব্যাপকতা বৃদ্ধি পায়। ফলে আস্তে আস্তে মুরগি, বিশেষ করে জিভে যখন এই গুটি ওঠে তখন জিভের মধ্যে প্রদাহ সৃষ্টি হয়ে যায়, ফলে মুরগি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ক্রমশ দুর্বল হয়ে যায় এবং আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই রোগে কিন্তু বাচ্চা বেশি আক্রান্ত হয়। আমাদের দেশি মুরগির যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলোর প্রায় 50%-এর অধিক বাচ্চা এই গুটি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বয়স্ক মুরগি আক্রান্ত হলে অনেকটা বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। রোগ হওয়ার আগে বসন্ত রোগের ভ্যাকসিন দিয়ে দেব। যদি সম্ভব না হয়, যদি গুটি উঠে যায়, তাহলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। বাজারে মুরগির জন্য পেক্সাসিন নামে একটি ওষুধ পাওয়া যায়। এই পেক্সাসিন ঔষধ আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। পেক্সাসিন ঔষধ, এই যে প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন পেক্সাসিন, এটি খুব ভালো কাজ করে। আপনারা আক্রমণের শুরুতেই পেক্সাসিন খাওয়া শুরু করবেন। পরপর যদি আপনি 5 দিন খাওয়াইতে পারেন তাহলে কিন্তু মুরগি যে ব্যাকটেরিয়ার সংক্রমণ, এই ব্যাকটেরিয়ার সংক্রমণ যেটা বেশি করে ক্ষতি করে সেটা কিন্তু কী করতে পারবেন, দূর করতে পারবেন। আর যদি আপনার মুরগিটা আপনারা যদি উন্মুক্ত হয়ে মুরগি পালেন তাহলে কিন্তু ওষুধ খাওয়া দেবেন। আর যদি মুরগি আপনি বদ্ধভাবে পালেন তাহলে 25টা মুরগির জন্য 1 লিটার পানিতে আপনার 5 গ্রাম পানিতে মিক্সার করবেন। আর যে অংশগুলোতে ফেটে যাবে সেখানে আপনারা কী করবেন, বাজারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশ পাওয়া যায়। এটি কিন্তু মানে জমির পটাশের মতন, এটা পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেখতে সুরমার মতো। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে জায়গাগুলোতে রস নির্গত হয় বা ফেটে গেছে সেগুলোতে লাগাবেন। লাগালে কিন্তু উপকার পাবেন। অথবা যদি না পান তাহলে ভায়োডিন আছে, এই ভায়োডিন লাগাতে পারেন। আবার রেনামাইসিন মলম পাওয়া যায়, এই মলমগুলো দিতে পারবেন। আর যদি মুরগি খুব বেশি আক্রান্ত হয়, মুরগির জীবের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আপনাকে এই ওষুধের পাশাপাশি মুরগিটাকে সুস্থ করার জন্য আপনার নরম খাবার খাইয়ে দিতে হবে। খাইয়ে দিয়ে মুরগিটাকে সুস্থ করার চেষ্টা করতে হবে। আশা করি সবাই ভিডিও দেখে উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।